গোপালকে ভোগ হিসাবে বিস্কুট নোনতা অর্পণ করা যায় কি, সত্যিটা জানুন। জন্মাষ্টমী বলেই নয়, বহু বাড়িতে নিয়মিত গোপাল সেবা হয়ে থাকে। মানে সকাল থেকে রাত পর্যন্ত গোপালের পুজো দেওয়া, ভোগ নিবেদন করা, স্নান করানো, ঘুম ও পোশাকের ব্যাপারে যত্ন নেওয়া হয়। কথিত আছে বাড়িতে লাড্ডু গোপালের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উল্লেখ্য শ্রীকৃষ্ণের শৈশব রূপকে লাড্ডু গোপাল বলা হয়ে থাকে। এই রূপকেই বাড়িতে নিত্য পুজো করা হয়। শুধু তাই নয়, পরিবারের একজন হিসাবে তাকে নৈবেদ্য নিবেদন করা হয়ে থাকে। সাধারণত সকাল সন্ধ্যের সময় 4 বার ভোগ নিবেদন করা হয়। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জেগে থাকে, ভোগ নিবেদনের সময় কি কি ভোগ দেওয়া জরুরি? গোপালকে বাড়িতে ভোগ হিসাবে কি কি দেওয়া যেতে পারে, তাতে বিস্কুট বা নোনতা খাবার দেওয়া যেতে পারে কিনা তা জেনে নিন এখানে। লাড্ডু গোপালের নৈবেদ্য। বলা হয় লাড্ডু গোপালকে দেবতার মতো নয়, নিজের সন্তানের মতোই যত্ন করা উচিত। যেভাবে একটি শিশুকে দেখাশোনা করা হয়, খাওয়ানো হয়, স্নান করানো হয়, খাবার খাওয়ানো হয়, ঠিক সেইভাবে শৈশব রূপে শ্রীকৃষ্ণকেও সেবা ও যত্ন করা হয়ে থাকে। তবে এত সবের মধ্যেও আমাদের মাথায় রাখা উচিত গোপালের সেবায় যেন কোনো রকম ত্রুটি না হয়ে থাকে। যেমন ভোগে যেন কখনো পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় খাবার পরিবেশন করা না হয়। ভোগ নিবেদনের সময় মনে রাখবেন যে লাড্ডু গোপালের নৈবেদ্যতে একটি তুলসী পাতা যোগ করা উচিত। কথিত আছে তুলসী ছাড়া ভগবান ভোজন গ্রহণ করেন না। শিশুরা যেমন স্ন্যাক্স ও বিস্কুট খেতে ভালোবাসে, তেমনি লাড্ডু গোপালকে স্ন্যাক্স বা বিস্কুট দিতে পারেন। সকালের ভোগে বিস্কুট বা নোনতা জাতীয় খাবার নিবেদন করা যেতে পারে, তবে মনে রাখতে হবে তা যেন সাত্ত্বিক ও বিশুদ্ধ হয়। অনেকেই আবার ভোগ রান্নার সময় নুন বা লবণ ইত্যাদি ব্যবহার করেন না। বাড়িতেও লাড্ডু গোপালের নোনতা ভোগ যেমন নিমকি তৈরি করতে পারেন, তবে বিস্কুট পরিবেশন করার আগে একবার দেখে নিন তাতে যেন ডিম মেশানো না থাকে। বাড়িতে লাড্ডু গোপালের জন্য আটার বিস্কুট তৈরি করে নিবেদন করতে পারেন। ধন্যবাদ।